চলো চলো তুমি। অনেকদিন ধরেই মেলাটাকে দেখছি আর ভাবছি কবে আসবো, কিন্তু কোনোটাই হয়ে উঠছে না। তাই আজ সন্ধ্যেবেলা মেয়ে যখন কোচিং সেন্টারে চলে গেল, তখন আমি আর মিসেস ঠিক করলাম চলো দুজনে মিলে একটু মেলাটাকে ঘুরে দেখি। মেলাটির নাম হচ্ছে সম্প্রীতি মেলা। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদেরই বাড়ির পাশের মাঠে, যেখানে দুর্গাপুজো হয়, এই মেলাটি ওখানে অনুষ্ঠিত হচ্ছিল। মেলাটার নাম সম্প্রীতি মেলা কেন তা কিন্তু আমি জানি না। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আর যারা যারা এই নামকরণের মানে জানো, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে সম্প্রীতি মেলার নাম রাখার পিছনে কারণটা কী। অন্যান্য মেলার মতো এই মেলাতেও কিন্তু কোনো রকম ব্যতিক্রম নেই। কাজেই তোমরা দেখতেই পাচ্ছ, জামা কাপড়ের দোকান থেকে আরম্ভ করে, খাওয়ার দোকান থেকে আরম্ভ করে, বাসনপত্র, মেয়েদের সাজার জিনিস, খেলনা, কি নেই এখানে। এই মেলা থেকে টুকটাক আমরা অনেক কিছুই জিনিস কিনেছিলাম, কিন্তু সবচেয়ে পছন্দের এবং আকর্ষণীয় ছিল সেরামিকের তৈরি এই দুটি হ্যান্ড ওয়াশার ডিশ। দিনটা উইকডেজ থাকার ফলে যতই অ্যামেজিং রাইডগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, মানে বাচ্চাদের চরকি থেকে আরম্ভ করে, আপু থেকে আরম্ভ করে, টয় ট্রেন, নাগরদোলা, কিন্তু কোনোটাতেই ভিড় চোখে পড়ার মতো ছিল না। তারপরে আমরা চলে এলাম মেলার মেইন আকর্ষণ পাপড়ি চাট বা ভেলপুরি স্টলে। খাও, খেয়ে বলো কেমন। মিসেসের তো একদমই ভালো লাগেনি, সেটা ওর এক্সপ্রেশন থেকে বুঝতেই পেরেছো। তারপরে আমিও খেয়ে দেখলাম, কিন্তু অতটাও সুস্বাদু ছিল না। অত্যধিক গরমে হাঁসফাঁস করতে করতেই চোখে পড়লো পাশেই একটা ঠান্ডা পানীয় জলের দোকান দিয়েছে, আর সেখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। এইটা হচ্ছে গরমকালের বেস্ট খাবার। হ্যাঁ, একটু ঠান্ডা লাগলো। লস্যি টস্যি খেয়ে যখন আমরা মেলা থেকে বেরিয়ে আসবো, তখনই চোখে পড়লো বইয়ের দোকান। সচরাচর এখন বইয়ের দোকান মেলাতে দেখতে পাওয়া যায় না। সত্যি কথা বলতে, পুরো মেলাটা ঘুরে দেখার পরে এই বইয়ের স্টলগুলো আমার কাছে আকর্ষণীয় এবং নতুনত্ব লেগেছিল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।